আলহামদুলিল্লাহ আমার ঘরোয়া বিজনেসে আরও একটি নতুন আইটেম যুক্ত করেছি। তো কী আইটেম যুক্ত করেছি সবই থাকছে আজকের ভিডিওতে। আমার আজকের ভিডিওটি আমি আমার বিজনেসের কিছু অংশ আর আমার মেয়ের সাথে কাটানো কিছু মুহূর্ত নিয়ে সাজিয়েছি। তো আশা করছি আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্লে করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিও শুরুতে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ যারা ভিডিওটি প্লে করেছেন কষ্ট করে একটু পুরো ভিডিওটি দেখে নেবেন। প্লিজ ভিডিওর মাঝে টানাটানি করবেন না, অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও তৈরি করি। আচ্ছা, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন বা গত দুইটা ভিডিও যারা দেখেছেন তারা তো জেনেই গেছেন যে আমি ঘরোয়াভাবে একটা বিজনেস শুরু করেছি। এটা ছিল কেকের বিজনেস। তো কেক সেলের পাশাপাশি আমি পুডিং নিয়েও কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আমার পুডিংয়েরও কিছু অর্ডার আসছে। তো অর্ডারগুলো আমি কিভাবে নিয়েছি বা কিভাবে কাজ করছি এটাই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। পুরো ভিডিওটা আমি বিস্তারিতভাবে এখানে শেয়ার করিনি। আচ্ছা, আমার বিজনেসের এই যে কেক তারপর হচ্ছে পুডিং এগুলো কিন্তু আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করি না, অর্থাৎ হচ্ছে রেসিপি আকারে শেয়ার করি না। তো কেন শেয়ার করি না এটাও আজকের ভিডিওতে বলে দিব, তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। এখানে আমার 10টা কাপ পুডিংয়ের অর্ডার ছিল, তো আমি ভাগে ভাগে পুডিংগুলো চুলায় বানিয়ে নিয়েছি। তো এখানে সব রেডি করে গরম পানি দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিব। আচ্ছা, পুডিং বা কেকের রেসিপি আমি এই চ্যানেলে শেয়ার করি না, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল। আমি এখানে আমার দৈনন্দিন কাজকর্মগুলো শেয়ার করে থাকি। তো এই জন্য রেসিপি আকারে কোনো কিছু এখানে শেয়ার করি না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার পুডিংগুলো হয়ে গেছে। আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম আর এখন একটু বের করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই প্লাস্টিকের কাপগুলো কিন্তু গরম পানিতে গলে যায়নি, খুব সুন্দরভাবে পুডিংগুলো হয়ে গেছে। গত ভিডিওতে আপনারা 2-1 জনে কেকের রেসিপি চেয়েছিলেন, তো আমার যেহেতু এটা রেসিপি চ্যানেল না এজন্য আর রেসিপি আকারে এখানে কিছু দেই না। তবে আমার কিন্তু আরেকটা রেসিপি চ্যানেল আছে, তো আপনারা যদি চান বা আমাকে যদি কমেন্টে জানান তাহলে কিন্তু আমি ওই চ্যানেলে এই রেসিপিগুলো নিয়ে আসতে পারি যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে। তো আপনারা এই রেসিপিগুলো চান কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, জানালে আমি ওই চ্যানেলে নিয়ে আসব রেসিপিগুলো। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আমি রাতেই পুডিংয়ের অর্ডারগুলো কাজ সেরে নিয়েছি। সকালবেলা আমরা মেয়ে একটু বারান্দায় চলে আসলাম। তো ব্যস্ততার কারণে দেখা যায় কি এখন আর সকালবেলা ঠিকমতো বারান্দায় আসা হয় না। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি এজন্য বারান্দায় একটু সময় কাটাবো, আমার গাছগুলো একটু যত্ন নিব আর তার কিছু মুহূর্ত আপনাদের সাথেও শেয়ার করছি। মাশাআল্লাহ আমার মরিচ গাছগুলোতে কিন্তু এখনও মরিচ আছে। আর এখানে দেখেন টুনটু বুড়ির অবস্থা, তার যে একটা নোটপ্যাড আছে এটা ব্যাগের মতো বানিয়ে গলায় ঝুলিয়ে ঘুরতেছে। তো সকালবেলা যেহেতু আমি চিয়া সিড খাই, এখন চিয়া সিডটা একটু ভিজিয়ে রাখবো আর আধা ঘন্টা পরে খেয়ে নিব। আজকে সকালবেলার যে আমরা মেয়ে একটা সুন্দর মুহূর্ত দিয়ে শুরু করেছিলাম, তাতে ভেবে নিয়েছিলাম যে আমাদের সারাটা দিন আজকে সুন্দরভাবে কেটে যাবে। কিন্তু আমাদের ধারণাটা ভুল, আমরা যা চিন্তা করে রাখি যা প্ল্যান করে রাখি তা কিন্তু সব সময় ঘটে না। তো আমাদের সাথে এমনই ঘটেছে, সকালবেলা মেয়ে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছিলাম, কিন্তু বিকাল হতে হতে আমার মেয়েটা অসুস্থ হয়ে যায়। আর এমন অসুস্থ হয়েছে পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে। তো এদিক দিয়ে আমি টুনটুর জন্য সকালে খাবারটা রেডি করে নিয়েছি। এখানে আছে সুজি আর ঘি দিয়ে সুজিটা ভেজে নিয়েছি, ভেজে এখন ডিম দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু টুনটুকে কিভাবে খাবারটা খাওয়াই এটা কিন্তু আগেও শেয়ার করেছি, আজকেও একটু আপনাদের সাথে শেয়ার করি। আমরা অনেকেই আছি ব্যস্ততার কারণে বাচ্চাকে মোবাইল দিয়ে খাবার খাওয়াই।
আসলে বাচ্চাকে মোবাইল দেখিয়ে খাবার খাওয়ানো কিন্তু একদমই ঠিক না। বর্তমান যুগে আমরা মায়েরা এত ব্যস্ত হয়ে পড়েছি, তো কিছু করার থাকে না, বাচ্চা যাতে তাড়াতাড়ি খেয়ে ফেলে এজন্য আমরা বাধ্য হয়ে মোবাইলটা দিয়ে থাকি। কিন্তু বাচ্চার তো অনেক খেলনাপাতি ঘরেই থাকে। আপনি যদি এইভাবে একটু খেলনাপাতি দিয়ে তাকে একটু সময় দিয়ে খাবারটা খাওয়ান, এতে করে কিন্তু সে অনেক মজা করে খাবার খাবে আর খাবারের প্রতি কোনো অনীহাও আসবে না। তো এখানে দেখেন টুন্টু কিন্তু প্রথমে খাবার খেতে চায় না। আমি যখন তার খেলনাপাতিকে একটু একটু করে খাবার খাইয়ে দিচ্ছি, তারপরে কিন্তু সে আগ্রহ নিয়ে খাবারটা খেয়ে নিচ্ছে। তো আমি সব সময় এমন করি, তার খেলনাপাতি নিয়ে বসিয়ে তাকে খাবারটা খাওয়াই। তো বাচ্চারা তো এমন করেই যে খাবার খেতে চায় না, দুষ্টামি করে। তো একটু ধৈর্য নিয়ে খাবারটা খাওয়াতে হয়। আর আমার কাছে মনে হয় বর্তমানে এই সময়ে বাচ্চাকে খাবার খাওয়ানো হচ্ছে একজন মায়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ। একবেলা খাবার খাওয়াতে পারলে মনে হয় যে আমি একটা বিশ্বযুদ্ধ জয় করেছি। তো এমনই অবস্থা প্রত্যেকটা দিন চলে। তো আমার কাছে মনে হয় এটা শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই এমন যুদ্ধ করতে হয় বাচ্চাকে খাবার খাওয়াতে। তো আপনারা কারা কারা এমন যুদ্ধ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। তো টুনটুকে খাবারটা খাইয়ে দিয়েছি, এখন আমি আমার চিয়া সিডটা একটু খেয়ে নিচ্ছি আর বারান্দায় একটু কাজ করে নিচ্ছি। এখন সময়ের অভাবে মরিচ গাছগুলোর একটু যত্ন নিতে পারছি না। তো এখন দেখছি পাতার মধ্যে মিলিবাগ পোকা ধরেছে। তো যে পাতাটার মধ্যে ধরেছে আমি ওই পাতাটাই ছিঁড়ে ছিঁড়ে বাহিরে ফেলে দিচ্ছি, না হয় আরও ভালো গাছগুলোও আক্রান্ত হয়ে যাবে। আজকের ভিডিওতে ভয়েস দিতে এসে কেন জানি আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না, কেমন জানি সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এখানে চিয়া সিডটা খেয়ে চলে আসলাম। এই যে খেলনাপাতি দিয়ে টুনটুকে খেলতে দিয়ে গেছিলাম, এখন এসে মেয়ের সাথে একটু খেলা করব। তো তার বাবার একটা নষ্ট গড়ি ছিল, এই গড়িটা দিয়ে সে খেলা করত আর পিতাটা সে ছিঁড়ে ফেলেছে কোনো কারণে। তো এখন এটা লাগানো ট্রাই করতেছে, অনেক চেষ্টা করেছে বেচারি কিন্তু লাগাতে পারছে না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আমাকেই দিয়ে দিয়েছে। এটা ফেলে দাও, এটা তো ভেঙে গেছে, ময়লার ঝুড়িতে ফেলে দাও। কেন ফেলে দাও? কি করবা তুমি? লাগাবে? তো রেখে দাও, বাবা ঠিক করে দিবে। তুমি ঠিক করবে? তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, বাবু। তোমার বাবার নাম? বাবু। তোমার মার নাম? মার নাম কি? পাতিল কোথায়? হাড়ি পাতিল যাও নিয়ে আসো। তুমি যাও, উঠো। হ্যাঁ, এটা টাটা, আল্লাহ হাফেজ, সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। তো আপনারা তো শুনতেই পেলেন, এখানে টুন্টুর সাথে একটু কথা বলতেছিলাম, তা আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তো আমার মেয়েটার জন্য আপনারা সবাই মাশাআল্লাহ বলে দিবেন। ও কিন্তু এখনও অসুস্থ, ওর জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এমন ঠান্ডা লেগেছে, ঠান্ডার জন্য মেয়েটা ঠিকমতো শ্বাসও ফেলাতে পারে না, এমন অবস্থা হয়ে গেছে। তো অনেকটা সময় আমি আমার মেয়ের সাথে খেলনাপাতি দিয়ে খেলেছি। তো এখন তো অন্যান্য কাজ করতে হবে, এজন্য মেয়েকে বললাম যে একটু খেলনাগুলো মার সাথে গুছিয়ে রাখো। তো মাশাআল্লাহ অনেক সুন্দর করে কিন্তু তার খেলনাগুলো আবার এই বড় ড্রামটার মধ্যে গুছিয়ে রাখছে। আসলে আমি একটা কথা এখন বুঝেছি, আপনারা ছোটবেলা থেকেই বাচ্চাকে যা শিখাবেন, যা দেখাবেন, বাচ্চারা কিন্তু ওটাই শিখে থাকে। তো আমি আরও ছোট থাকতে টুন্টুকে এই কাজটা করিয়ে নিতাম যে তার খেলা শেষ হলে তার খেলনাপাতিগুলো তাকে গুছিয়ে দিতাম। আমি কিছু গুছিয়ে নিতাম, তারপর তাকে দেখাতাম যে এইভাবে রাখতে হয়, এখানে রাখতে হয়। তো মাশাআল্লাহ ও কিন্তু এটা খুব ভালোভাবে শিখে গেছে। এখন সে খেলা করে যেই জায়গায় যে খেলনাটা আমি রাখি ওই জায়গায় কিন্তু রেখে দেয়। তো আপনারাও ছোটোবেলায় বাচ্চাদেরকে এইভাবে ট্রাই করবেন তার নিজের কাজগুলো নিজে করানোর জন্য। এতে করে কিন্তু বাচ্চাদের ব্রেনও অনেক ডেভেলপমেন্ট হয়। তো আমাদের উচিত বাচ্চাদের ছোটোবেলা থেকেই এই অভ্যাসগুলো তাদের মধ্যে গড়ে তোলা।
আচ্ছা, ভিডিওর এই মুহূর্তে আমার সাথে আপনারা কেউ আছেন কিনা আমি জানি না। হয়তো অনেকে আছেন বা অনেকে নেই। টেনে, টেনে দেখে চলে গেছেন। তো যারা আছেন, যদি আপনারা নতুন হয়ে থাকেন, আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এমন আরও নতুন, নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি এসব কাজ করে নিয়েছেন, আমার পাশেই আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো অনেক সময় পর, এটা হচ্ছে সন্ধ্যার সময়, সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি। ওই যে বললাম না, মেয়েটা অসুস্থ হয়ে গেছে, ডাক্তার কাছ থেকে নিয়ে এসেছি। তো এখন বাসায় যেহেতু তুলসী গাছ আছে, তো একটু তুলসীর রস মেয়েকে খাইয়ে দেব, এই জন্য তুলসী পাতা নিয়ে আসলাম বারান্দা থেকে। তো টুনটু একটা তুলসী পাতা হাতে নিয়ে এখানে দুষ্টামি করতেছে। আমি বলতেছি তুমি কি খাবে, ও বলতেছে মরিচ খাবে। তো মরিচ শব্দটা নতুন শিখেছে, এজন্য যেটাই জিজ্ঞেস করি তুমি কি খাবে, তখনই বলে যে মরিচ মরিচ খাবো। তো এই বলে আমরা মা মেয়ে এখানে একটু দুষ্টামি করতেছিলাম। আর ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন।